গুড ইভিনিং দোস্ত, আমি সামিরুল ছোটেরার। আজকে 7 মার্চ, দেখতেই পাচ্ছেন আজকে মার্কেট সারাদিন সাইড ব্রিজ ছিল। মার্কেট আজকে কোনো দিক যেহেতু মুভ করেনি, আজকের মার্কেট এখান থেকে এফডি মার্কেট গেছে। আজকে মার্কেট সারাদিন সাইড ব্রিজ ছিল। তবে চলুন মার্কেট আজ অ্যানালাইজ করি। মার্কেট আজকে এই জায়গায় ওপেন হয়েছে, ফ্ল্যাট ওপেন হয়েছে। তারপরে মার্কেট একটু সময় বিতিয়ে এখানে একটা বড় বিয়ারিশ এলগালফেন ক্যান্ডেল বানিয়ে মার্কেটকে সেলাররা সেল করার চেষ্টা করছিল। এই জন্য দেখুন ভালো করে এখানে একটা ভালো বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। তারপরে যেহেতু বাইরের স্ট্রং ছিল, বাইরে এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়ে মার্কেটকে উপরে নিয়ে গেছে। মার্কেট উপরে যাওয়ার পরে এই জন্য একটা দরজা ক্যান্ডেল বানিয়েছে। তারপর মার্কেট একটু সাইডওয়েজ ছিল। 1 ঘন্টা মার্কেট সাইডওয়েজ থাকার পরে এই যাতে ভালো করে ফলো করুন, এখানে একটা আবার একটা সেলিং ক্যান্ডেল বানিয়েছে। এটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। এই সেলিং ক্যান্ডেলটা মার্কেট কাজ করেছে, ভালো একটা সেলিং এসেছে। ভালো করে যদি আপনারা ড্র করেন দেখতে পাচ্ছেন এই জোন থেকে যদি ড্র করেন এখানে একটা ইম্পর্টেন্ট বানিয়েছে। এটা ইম্পর্টেন্ট সেলিং ক্যান্ডেল প্যাটার্ন। আর ভালো করে যদি ফলো করেন আপনারা এই জন্য একটা সেলিং ক্যান্ডেল বানিয়েছে। তাই মার্কেটে অনেকটা সেল এসেছে। আর যেহেতু জানেন দুদিন থেকে মার্কেট ট্রেন্ডিং মার্কেট, তাই এই সেলটা কন্টিনিউ এটা ফলো হতে পারেনি, তাই মার্কেট আবার সাইডওয়েজ হয়েছে। তারপরে এখানে ভালো করে যদি ফলো করেন এখানে একটা আবার হ্যামার প্যাটার্ন বানিয়েছে। তারপর একটা এলগালফিন ক্যান্ডেল বানিয়ে মার্কেট আজকে আবার পড়ে গেছে। যেহেতু সকালে বললাম আমি আজকে মার্কেট সারাদিন সাইডওয়েজ মার্কেট ছিল, উপরে যাওয়ার পরে কন্টিনিউটা উপরে যেতে পারেনি, কেন সাইডওয়েজ মার্কেট ছিল। তাই এখানে আজকে বড় একটা এলগালফিন বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপর মার্কেট কন্টিনিউ ডাউন সাইডে এসেছে। যেহেতু মার্কেট ডাউন সাইডে আসার পরে একটা জিনিস ভালো করে ফলো করুন, এই ক্যান্ডেলটি 5টা ক্যান্ডেল ফলো করুন। এই ক্যান্ডেলে কোনো ভলিউম নেই, কোনো স্ট্রং ক্যান্ডেল নয় এগুলো। যারা সেল করছে তারা হয়তো বড় সেলার না, ছোটো ছোটো সেলার। তাই আমি আশা করছি কালকেও মার্কেট আবার হয়তো এখান থেকে উপরে যেতে পারে। তো চলুন দেখি বড় টাইম ফ্রেম করে। তো চলে এসেছি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে। যেহেতু জানেন আপনারা এই 22,000 একটা স্ট্রংলি সাপোর্ট ছিল, মার্কেটটা সাপোর্টটাকে রেসপেক্ট করেছে। তারপর মার্কেট প্রায় 2-3 দিন হারে মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে উপরে যাচ্ছে। কিন্তু এই জোনে একটা রেস্টেন্ট আছে, এই যে 22,800-তে একটা রেস্টেন্ট আছে। এই রেস্টেন্টটা দেখা যাক মার্কেট পার করতে পারে কি, এখান থেকে আবার বাউন্স ব্যাক হইতে পারে। তবে আগামী সোমবার যখন মার্কেট খুলবে তখন বোঝা যাবে এই জোনটা পার করতে পারছে কি পারছে না। আমি আশা করি এই জোনটা এখন 2-1 দিন সময় বিতাবে, তারপর মার্কেট পার করে যাবে। কেন পার করে যাবে, কেন কি মার্কেট অনেকটা বিয়ারিশ হয়ে গেছে। চলুন আপনাদের ডেলি টাইম ফ্রেম করে দেখাই। তো চলে যাবেন ডেলি টাইম ফ্রেমে। দেখতেই পাচ্ছেন মার্কেট আজ কন্টিনিউ 4 দিন বাইং হয়েছে। তারপরে আজকে বাইং হয়েছে কিন্তু অল্প একটু মার্কেট বাইং হয়েছে। আজকে মার্কেট সাইডওয়েজ মার্কেট ছিল। তবে এই যে রেস্টেন্টটা আছে, তাই রেস্টেন্টটা থাকার সত্ত্বে মার্কেটে সবাই বাইং করতে ভয় করছে। যখন এই রেস্টেন্টটা যখন পার করে যাবে তখন খুব তাড়াতাড়ি মার্কেট বুলিশ হবে, সেটা আমার অ্যানালিস্ট বলছে। তবে আপনারা অ্যানালিস্ট করার আগে, ট্রেড করার আগে নিজে অ্যানালিস্ট করবেন, নিজে ট্রেড করবেন। ধন্যবাদ।